আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার মুসলমান ভাই বোনের আজকে আমি কথা বলবো বাহির হতে ঘরে প্রবেশ করা এবং ঘর হতে বাইরে প্রবেশ করার সুন্নতে আদব কি। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সঙ্গে কথা বলার পূর্বে মেসওয়াক করে নিতেন, তারপরে কথা বলতেন। সুতরাং বাইরে গেলে যেহেতু আমাদের কারো না কারোর সঙ্গে কথা বলতে হয়, অতএব আমরা প্রথমে মেসওয়াক করে নিব। মেসওয়াক করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উযু করতেন, আমরাও মুসলমান ভাই বোনেরা উযু করব। বাইরে বের হওয়ার আগে উযু করব, তারপর বের হওয়ার সময় ঘরবাসীকে সালাম দিব। এটা মিশকাত ৩৯৯। দরজা খোলার সময় বিসমিল্লাহ বলবো, আর বের হওয়ার সময় এই দোয়া পাঠ করবো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে এই আল্লাহর নামে বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ তাওফিক ছাড়া গুনাহ হতে বেঁচে থাকা বা নেক কাজ করা সম্ভব নয়। আবু দাউদ ৫,০৯৫, সুনানে তিরমিজি হাদিস নং ৩,৪২৬। মুসলমান ভাই বোনেরা আবার ঘর হতে বের হবার সময় আয়াতুল কুরসি একবার পাঠ করবে, যেটা আপনার সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি পাঠ করলে ওই সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা চতুর্দিক থেকে ওই ঘরকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই বোনেরা ঘরে প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করবো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া লাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর নামে বের হয়েছে, আর আল্লাহর উপরই ভরসা করলাম। আবু দাউদ ৫,০৯৬। আবার মুসলমান ভাই বোনেরা ঘরে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পাঠ করব। এতে কি হয়, ওই ঘরের দরিদ্রতা প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাই বোনেরা সূরা ইখলাস ৩ বার পাঠ করব ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। এতে করে কি হয়, যে আপনার ওই ঘরের দুঃখ, দরিদ্রতা, অভাব অনটন, কষ্ট কোনো কিছু ঘরে ঢুকতে পারে না, যদি আমরা ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পাঠ করি। মুসলমান ভাই বোনেরা এছাড়া আমরা যখন বাইরে বের হব তখন বাম পা বাইরে দিব এবং ঘরে যখন প্রবেশ করব তখন ডান পা ঘরে দিয়ে প্রবেশ